আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জি রেখেছে। ভালো আছি তুমি ভালো আছো তো বাপ? হ্যাঁ চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটা ছাত্র। সকলে মিলে জোরে জোরে বলেন আবার। سيصلى ذات لهب। হ্যাঁ শিখাবো না। আচ্ছা وامرأته حمالة الحطب। আচ্ছা, আমরা এখন পড়ব পঞ্চম পাঠ, হরফে মাদ্রা। বুঝলেন? জি জি। হরফে মাদ্রা হচ্ছে তিনটি। কয়টি হরফে মাদ্রা? তিনটি। আলিফ কি কি? আলিফ, ইয়া আর ওয়াও। জি আলিফ আলিফ, ইয়া আলিফ আর ইয়া ওয়াও। ওয়াও। জি। আচ্ছা, এবারে দেখেন, হরফে মাদ্রা তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। এই জি তিনটে হরফের মাদ্রা কিভাবে আমরা চিনবো যে কোনটা হরফে মাদ্রা? হরফে মাদ্রা জি চেনার একটি উপায় আছে। মাদ্রা শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। বুঝলেন? টেনে মাদ্রা পড়া। শব্দ, হ্যাঁ, মাদ্রা অর্থ হচ্ছে টেনে পড়া, অর্থাৎ হারকাতের উচ্চারণে টেনে পড়াকে মাদ বলা হয়। জি তো মাদ্দা হরুফ হচ্ছে জি তিনটি হরুফ, আলিফ, ইয়া আর ওয়াও। আলিফ ইয়া আর ওয়াও। আলিফ জি। ইয়া ওয়াও। তো এই তিনটে হরুফ কে মাদ্দে হরুফ বলা হয়। আচ্ছা, এবারে জি আমরা হরুফের মদ মানে মনে করেন আলিফ মাদ্দা, আলিফ মাদ্রা আমরা চিনবো কি করে? মনে করেন হুম, অনেক কোরআন শরীফের মধ্যে বহু আলিফ এসছে, তো সে প্রত্যেকটা তো জি আলিফ আর আলিফ মাদ্দা না। আলিফ মাদ্দা চেনার একটা উপায় আছে বা ওর একটা কায়দা আছে। তো সেই জি কায়দা, সেই আলিফ মাদ্দা চিনতে গেলে আমাদের সর্বপ্রথম কায়দাটা জানতে হবে যে আলিফ খালি, মনে রাখবেন আলিফ সর্বদা খালি হয়। বুঝলেন? আলিফ, হ্যাঁ আলিফ সর্বদা খালি। হ্যাঁ, জি আলিফ, আলিফের ডান দিকে যদি জবর আসে, বুঝলেন? দেখেন, এই যে জবর, এটাকে কি জি বলা হয়? জবর। জি। তাহলে আলিফের ডান দিকে যদি জবর থাকে তাহলে আলিফ মাদ্দা বলা হয়। বুঝতে পারলেন? জি সোহেল ভাই বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এইবারে এই আলিফ মাদ্দা জি 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 কিভাবে পড়বো? বুঝতে এক আলিফ পারলাম। পরিমাণ টেনে পড়বো, এক আলিফ পরিমাণ টেনে পড়বো। কেমন দেখেন, যেমন বা, আলিফ জবর বা। বা বুঝতে পারলেন? আলিফ জবর বা। জি। নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না। নুন আলিফ আলিফ যেমন না। এক মিনিট। আচ্ছা সোহেল ভাই একটুখানি এ করেন, এক মিনিট। আচ্ছা, তাহলে এবারে বলেন, আপনারা আলিফ মাদ্দা চিনতে পেরেছেন? জি জি জি। আচ্ছা, এবার চাচা জি বলেন, আলিফ মাদ্দা আমরা কিভাবে চিনবো? টেনে টেনে পড়াকে। হ্যাঁ, এক আলিফ টেনে পড়াকে আলিফ মাদ্দা বলা হয়, হরফে মাদ্দা বলা হয়। হরফ মাদ হচ্ছে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এবারে আমরা আলিফ মাদ্রা কিভাবে চিনবো? আর আলিফ মাত্রা থাকবে আপনার উল্টো দিকে। না, মানে আলিফের আগে, আগে জবর থাকবে। হ্যাঁ আলিফের আগে আলিফের জবর থাকবে, হ্যাঁ বাস জবর এতটুকুনি। থাকবে। আলিফের আগে হ্যাঁ হ্যাঁ জবর আলিফের থাকবে, আগে জবর আলিফ থাকবে। মাদ্দা বলে। ঠিক আছে। আচ্ছা, আলিফ মাদ্দা জি বুঝতে পেরেছেন সোহেল ভাই? সোহেল ভাই বলেন। জি বুঝতে পেরেছি। আলিফের আগে জবর থাকবে। তাহলে বলেন সোহেল ভাই বলেন, আমরা আলিফ মাদ্রা চিনবো কি করে? আলিফের আগে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দা আলিফ এক মাত্রা আলিফ চেনা পরি, আলিফ যাবে। মাত্র হ্যাঁ আলিফ এতটুকুনি বলতে হবে। দেখেন, এক আলিফ আলিফ পরিমাণ। সাকিনের আগে জবর থাকলে তাকে আলিফ মাদ্রা বলে। আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জি বুঝে এসছে? এক আলিফ পরিমাণ। জি। আচ্ছা, এবারে আমরা অ মাদ্রা, অ মাদ্রা কি? অ মাদ্রাকে আমরা কিভাবে চিনবো? মনে করেন কোরআন শরীফে অনেক রকম অ আছে।
অনেক ধরনের অ আছে, অনেকের মানে এইবারে সব অ আর অ মাদ্রা না, বুঝলেন? অ মাদ্রা চেনার একটা উপায় জি আছে বা একটা কায়দা আছে। আচ্ছা, আলিফ সাকিনের, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। এবার ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, বুঝলেন? ওয়াও সাকিনের ডান জি দিকে যদি পেশ জি। থাকে তাকে ওয়াও মাদ্রা বলে, বুঝলেন? যেমন দেখেন জি এখানে ওয়াও সাকিন আছে, দেখেন বর্ষাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ, এটা কি আছে? পেশ। পেশ, হ্যাঁ। বেশ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্রা বলে, বুঝতে পারলেন? জি জি। জি জি। আচ্ছা, এইবারে তাহলে অ মাদ্রা চিনতে পেরেছেন? তাহলে অ মাদ্রাও জি একালিপ পরিমাণ টেনে জি পড়তে হবে, মাদ্রা একালিপ পরিমাণ টেনে পড়তে হবে, বুঝতে পারলেন? যেমন দেখেন বা অ জি। পেশ বু, বা নুন অ পেশ নু। বা ওয়াও পেশ বু, নু। নুন ওয়াও পেশ নু। জি, বুঝতে পারলেন? এবারে ইয়া মাদ্রা, ইয়া মাদ্রা কিভাবে চিনবো আমরা? দেখেন ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, তাহলে জের জবর পেশকে জের জবর পেশকে হারাকাত বলা হয়, আর আলিফ ওয়াও ইয়া হরফে মাদ্রা, এই তিনটে হারাকাত আছে আর তিনটে হরফে মাদ্রা আছে, তিনটের আগে এলে হরফে মাদ্রা হবে, বুঝতে পারলেন? আলিফের আগে জবর, জি ইয়ার আগে জের, আর ওয়াও এর আগে পেশ। মনে রাখবেন আলিফ জবর ওয়াও জের, আলিফ জবর ওয়াও পেশ ইয়া জের, বুঝতে পারলেন? আলিফ জবর ওয়াও পেশ ইয়া ইয়া আছে। জের, আলিফ জবর ওয়াও পেশ ইয়া জের। হ্যাঁ, মাশাআল্লাহ। এইবার দেখেন ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তখন ইয়া মাদ্রা, তাহলে ইয়া মাদ্রা একালিক পরিমাণ জি। টেনে পড়তে হবে, তাহলে কি পড়বো? বা ইয়াজের বি, নুন বা ইয়াজের ইয়াজের নি, বি, বা ইয়া আছে বি, তা ইয়াজের নি, ইয়াজের তি, নুন ইয়া আছে তা ইয়াজের তি। তা ইয়া আছে বুঝতে দাল। পেরেছেন? জি আচ্ছা, পড়া বোঝাতে পেরেছি? জি এইবারে জি দেখেন মাদ্দে হারাকাতের পরিচয়। মাদ্দে হারাকাত কাকে বলে? মাদ্দে হারাকাত বলতে এই আলিফ, ইয়া, আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা কিভাবে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই না চাচাজি? জি জি আর এই যে মাদ্দে হারাকাত বলতে খাড়া জবর, খাড়াজের আর উল্টা পেশ, এগুলোও একারিপ পরিমাণ টেনে পড়তে হয়। কেমন? যেমন যেমন আমরা আলিফ জবর আ পড়েছি, এখানে আলিফ খাড়া জবর আ হবে। আলিফ জবর আটা আমরা টান টেনে আলিফ পড়িনি হারাকাত, এখানে টান দিয়ে পড়তে হবে মাদ্দে হারুফ, মাদ্দে হারাকাত। আলিফ খাড়া জবর আ। জি, এই আলিফ খাড়া জবর আটা হচ্ছে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, এইভাবে আমাদেরকে পড়তে হবে, বুঝতে পারলেন? জেরের ক্ষেত্রেও একই, জি ওয়াওয়ের ক্ষেত্রেও, জি উল্টা পেশের ক্ষেত্রেও একই। মনে করেন এখানে যদি বা খারাজের বি, ইয়া খারাজের ই, যদি এখানে উল্টা পেশ থাকে তাহলে বা উল্টা পেশ বু, ইয়া উল্টা পেশ ইউ, র উল্টা পেশ রু। আমরা যেটা আলিফ পেশ উ পড়ি ওটা টান হয় না, হারাকাত বলে টান হয় না, এটা মাদ্দে হারাকাত, এক আলিফ পরিমাণ টান হবে। মাদ শব্দের অর্থ এক, টান দিয়ে পড়া। এটা মাদ্দে হারাকাত, ওটা শুধু হারাকাত, বুঝতে পারলেন? সোহেল ভাই বুঝতে পেরেছেন? জি জি জি, মাশাল্লাহ। তাহলে এবার আমরা জি আলিফ বুঝতে পেরেছি। মাত্রাটা পড়বে ইনশাল্লাহ। দেখেন আমি একবার আপনাদের পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আপনাদের তারপরে আমি জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন। চাচাজি আমার সাথে সাথে পড়বেন। বা আলিফ জাবর জি। বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, নুন জবর না, নুন আলিফ ইয়া জবর না, আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। আচ্ছা, এবার পড়েন চাচাজি, এটা বলেন কি আছে? তা তা আলিফ জবর তা। তারপরেরটা বলেন। সা আলিফ জবর সা। আচ্ছা, খ সোহেল ভাই বলেন। আলিফ জবর খ। হা আলিফ জবর হা। জি, বলেন। খ আলিফ জবর খ। জিম তারপর আলিফ জবর খ। সিম যা, আলিফ জবর স। সিন আলিফ জবর সা,
সিন আলিফ জবর সা। জি আচ্ছা দাঁড়ান চাচাজি, এবার দাঁড়ান, সোহেল ভাই বলেন এই লাইনটা। শিন আলিফ জবর শা, সদ আলিফ জবর স, দোয়াদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর দ, আইন আলিফ জবর আ, কইন আলিফ জবর ক, আ আলিফ জবর আ, কফ আলিফ জবর ক। মাশাআল্লাহ। আচ্ছা চাচাজি নিচের লাইনটা পড়েন। মিম আলিফ জবর মা। কফ আলিফ জবর কা। কাফ আলিফ জবর কাপ আলিফ জবর কা। লাম আলিফ জবর নিচে লাম নেই তো এটা। কোনটা এটা? তা হা আলিফ জবর হা। জি র আলিফ জবর র। না, দাল দাল ঠিক বলেছিলেন। দাল, দাল আলিফ জবর দ। দা। দ দা, দা আলিফ জবর দা। জি র আলিফ জবর র। দাল আলিফ জবর দা। দাল, এটা কি র আছে এটা? আলিফ জবর এটা দা এটা র। আচ্ছা চাচাজি, আমি যেটা মার্ক করবো সেটা বলবেন, এটা কি আছে বলেন। এটা হচ্ছে র আলিফ জবর রা। র নয়, দাল দাল। দাল আলিফ জবর দ। দা। দাল আলিফ জবর দা। জি এটা এটা হচ্ছে আপনার জাল আলিফ জবর জ। জা। দাল জাল আলিফ জবর জা। জি র আলিফ জবর রা। র। অ, জাল জাল আলিফ জবর জা। জাল নয়, জাল তো এটা পড়েছেন, এটা কি রর পরে কি হয়? দা, জ জ র জ। জা। জা। জা জা আলিফ জবর জা। জি ইয়াও আলিফ জবর ইয়াও ইয়া। নয়, ওটা কি আছে? মি ওয়াও, ওয়াও আলিফ জবর ওয়া। জি লাম লাম আলিফ জবর ল। লা ল জি লাম আলিফ জবর ল। লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা। আচ্ছা সোহেল ভাই, আমার ছবি কি ওখানে আপনাদের কাছে কাঁপছে? হ্যাঁ একটু একটু হ্যাঁ কাঁপছে। জি কাঁপছে। আচ্ছা, মনে হচ্ছে ক্যামেরার সমস্যা আছে। যে কাঁপছে। আচ্ছা ঠিক আছে, চলেন, অসুবিধা নেই। পরে ঠিক করে নেবো ওটা। আচ্ছা তাহলে বুঝতে পেরেছেন সবাই, আলিফ, আলিফ এটা। জি 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 এবারে এটা আপনারা কালকের পড়ে আসবেন অবশ্যই, ঠিক আছে? জি আচ্ছা জি। এইবারে দেখেন পেশটা, পেশটা পড়েন, পেশটা সোহেল ভাই পড়েন। বা ও পেশ বু। হ্যাঁ, বা ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু, তা ওয়াও পেশ তু, ইয়া ইয়া। হ্যাঁ, হ্যাঁ, ইয়া ওয়াও পেশ ইউ, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, আ ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ হু, জিম ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, আচ্ছা সাদ আচ্ছা ওয়াও পেশ সু, চাচাজি, ওয়াদ তারপরের ওয়াও লাইনটা আপনি বলেন। সোয়াদ ওয়া পেশ সু। দোয়াদ ওয়া পেশ দু। ত ওয়া পেশ তু। জ ওয়া পেশ জু। আইন ওয়া পেশ উ। গইন ওয়া পেশ গু। নুন ওয়া পেশ নু। ফা ফা, ফা ও পেশ। ফা ওয়া পেশ ফা ওয়া পেশ ফু। ওয়া পেশ ফু। কাপ ওয়া পেশ কু। লাম ওয়া পেশ লু। মাশাআল্লাহ। আচ্ছা সোহেল ভাই পরের লাইনটা বলেন। মাশা
মিম ওয়াও পেশ মু, হা ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, ওয়াও ওয়াও পেশ উ। এটা হামজা ও পেশ। বুঝতে পারছি না। হামজা ওয়াও পেশ উ, তারপর হচ্ছে হামজা ওয়াও পেশ উ। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, জি ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্রা বলা এই হয়। ওয়াও, এই ওয়াও ওয়াও পেশ উ বললাম তো, তারপর এটা কি বুঝতে পারছি না, হামজা না এটা? এটা হামজা। লাস্টেরটা কি ওইটা লাস্টেরটা? এটাও হামজা হবে ওয়াও আলিফের ওয়াও উপরে। পেশ উ। ওয়াও ওয়াও পেশ উ হ্যাঁ এই হামজা। লাস্টেরটা আমি আমি বলে দিচ্ছি, শোনেন, এই ওয়াও ওয়াও হামজার পেশ উ পরেরটা পড়েছেন, লাস্টের লাস্টেরটা। আগেরটা। এইটা হচ্ছে হামজা। আচ্ছা। হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, দুটো হামজা হবে। কেন হামজা হবে? এটা তো এমনি হামজা, এটা অক্ষর হামজা, আর আলিফের উপর জবর যে পেশ আর সাকিন এলে আলিফ হামজা হয়। বুঝতে পারলেন? জি জি জি। তাহলে দুটোই হামজা পড়বো আমরা, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, চাচাজি বুঝতে পেরেছেন? জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, পরেরটা চাচাজি পড়েন। বা ইয়াজের বি। বা বায়াজের বি, নুন তায়াজের ওয়াজের বি, নুন ওয়াজের নি, নুন ইয়াজের নি। নুন নু ইয়াজে, নুন ইয়াজের নি, জি। হা ইয়াজের ফি, ইয়াজের না, ইয়াজের ই। ইয়া ইয়াজের ই, ইয়া ইয়া, তা, বা সা, তা ইয়াজের তি, ফা ইয়াজের সি, হ ইয়াজের হি, খ না, এটা হা। হা ইয়াজের হি, খ ইয়াজের খি, জিম ইয়াজের জি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, আচ্ছা, সিন হিয়া নয়, সিন ইয়া, ইয়া। সিন ইয়াজের সি, জি। আচ্ছা সিন ইয়াজের সি। আচ্ছা, সোহেল ভাই পড়েন। সোয়াদ, সোয়াদ ইয়াজের সি, দোয়াদ ওয়াজের দি, ত ইয়াজের দি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি। মাশাআল্লাহ। আচ্ছা, চাচাজি পড়েন নিচের লাইনটা। এইটা প্রথমটা। এই তো মিম ইয়াজের। মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, তারপরটা। বুঝ- হা ইয়াজের হি, জি হা ইয়াজের ইয়া, ইয়া ইয়াজের দাল ইয়াজের, দাল ইয়াজের দি, জি, দাল মাশাআল্লাহ। ইয়াজের দ, দ দাল, জাল ইয়াজের জি, জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, মাশাআল্লাহ। ইয়াও ইয়াজের ই, ওয়াও ইয়াজের। ওয়াও ওয়াও ইয়াজের ই, ওয়াও ইয়াজের কি হয়? ওয়াও ইয়াজের বি, জি। ওয়াও ইয়াজের বি, মিম ইয়াজের মি, মিম মিম না, ইয়াজের এটা মি, হামজা। এটা হামজা। হামজা ইয়াজের হি, হামজা ইয়াজের হি, হামজা ইয়াজের ই। হামজা ইয়াজের ই, আর ইয়া ইয়াজের ই, হামজা ইয়াজের ই। হামজা। হামজা ইয়াজের ই। জি, লাস্টের দুটো সব হামজা হবে। আর ইয়াজের ঠিক ই আছে। এখানে পড়ে এসেছি আমরা, বুঝলেন? ইয়া ইয়াজের ই, হামজা ইয়াজের ই। আচ্ছা, তাহলে হরফে মাদ্দা কাকে বলে বলেন? হরফের মাত্রা আচ্ছা, আলিফ, হরফে মাদ্দা কাকে বলে নাই সাদ, বলেন? আমি জিজ্ঞাসা করছি, আপনারা বলেন হরফে মাদ্দা কয়টি বলেন, চাচাজি বলেন।
হরফের মাত্রা 3টি। সোহেল ভাই বলেন কি কি? আলিফ, ইয়া, ওয়াও। মাশাআল্লাহ। আচ্ছা, চাচাজি বলেন আলিফ মাদ্দা চিনতে গেলে আমরা কিভাবে, আলিফ মাদ্দা কখন হয়? টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, কখন হয় আলিফ মাদ্দা? মনে করেন ইয়া সাকিনের আলিফ, আগে ইয়া সাকিনের আগে জের থাকলে ইয়া মাদ্দা হয়, হামজা, আলিফের আগে কি থাকলে আলিফ মাদ্দা হবে? আলিফের আগে হামজা জের থাকলে আলিফ মাত্রা হবে। না, আলিফের আগে জবর থাকলে, কি বললাম? হ্যাঁ, আলিফের আগে জবর থাকলে আলিফ মাত্রা হবে। আচ্ছা, সোহেল ভাই বলেন ওয়াও মাদ্দা কিভাবে চিনবো? ওয়ের আগে পেশ থাকলে। ওয়াও সাকিনের আগে, বুঝতে ওয়া পারলেন? সাকিনের আগে পেশ থাকলে আগে পেশ। ওয়াও মাদ্রা। আচ্ছা, চাচাজি বলেন ইয়া মাদ্রা কিভাবে চিনবো? ইয়া সাকিনের আগে পেশ থাকলে ইয়া মাত্রা। না, ওয়াও সাকিনের আগে পেশ থাকলে ওয়াও মাদ্রা, তাহলে ইয়া সাকিনের আগে ইয়া সাকিনের আগে এটা কি আছে? হাম- হামজা, হামজা জের। না, এই জের, ইয়া সাকিনের আগে জের থাকলে ইয়া মাদ্রা। জের, ইয়া সাকিনের আগে জের থাকলে ইয়া মাত্রা। জি, তাহলে আলিফের আগে জবর, ওয়াও এর আগে পেশ, আর ইয়ার আগে জের, বুঝতে পারলেন? জি, তবে জি, ওয়াও ওয়াও আর ইয়া সাকিন হতে হবে, আর আলিফ সর্বদা খালি হতে হবে। জি, আলিফের আগে যখন সাকিন চলে আসবে আর আগে যদি জবর আসে, তখন কিন্তু এটা হরফে মাদ্রা হবে না, অর্থাৎ এটা টান হবে না, যেহেতু এটা হামজা সাকিন, এটা আর আলিফ সাকিন না, বুঝলেন? জি। সেই জন্য আলিফ সর্বদা খালি হয়। আচ্ছা, তাহলে আলিফ হরফে মাদ্রা বুঝতে আপনাদের কোথাও সমস্যা আছে? না। তাহলে আগামীতে পড়তে পারবেন, হরফে মাদ্রা আসলে চিনতে জি, পারবেন ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। যদিও সমস্যা থাকে আমরা আবার বলে দেবো ইনশাল্লাহ, আস্তে আস্তে পড়তে পড়তে ইনশাল্লাহ আপনাদের জড়তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবারে হচ্ছে জি, মাদ্দে হারাকত। মাদ্দে হারাকত। আচ্ছা, মাদ্দে হারাকতটা আমরা অন্য দিনে পড়বো ইনশাল্লাহ, নাকি আজকে পড়বেন? দেখেন যদি পারেন। ঠিক আছে, মধ্যে হারাকাত পেরে যাবেন ইনশাল্লাহ। আমি মধ্যে হারাকাত বলে দিচ্ছি, দেখেন মধ্যে হারাকাত যেমন আমরা জবর জের পেশ করে এসেছি, আলিফ জবর আ, জি, এখানে সেম একই। হুম, হুম, আলিফ জবর আ হবে ওখানে, যেমন এখানেও আলিফ খাড়া জবর আ হবে, ওখানে জবর ছিল শুধু, এখানে খাড়া জবর, বুঝতে পারলেন চাচাজি? জি, হ্যাঁ, জি, ওখানে হচ্ছে হারাকত ছিল, এখানে মধ্যে হারাকত, বুঝতে পারলেন? ওখানে হারাকতে টান জি, হয়নি, এখানে হারাকত টান হবে, মধ্যে হারাকত টান হবে। ওখানে আমরা আলিফ জবর আ পড়ে এসেছি, এখানে আলিফ জবর আ। ওখানে আমরা বা জি, জবর বা পড়েছি, এখানে বা খাড়া জবর বা। শুধু টান হবে, এটাই পরিবর্তন, বুঝতে পারলেন? জি, জি, জি। তাহলে এবারে চাচাজি আপনি পড়েন বা খাড়া জবর বা, বা খাড়া জবর বা। ইয়া ইয়া খাড়া খাওয়া, জবর ইয়া খাড়া, ইয়া খাড়া জবর আ, ইয়া। জি, র খাড়া জবর, র, র খাড়া জবর র, র। মিম খাড়া মিম, জবর মিম খাড়া জবর ম। মা, লাম খাড়া জবর লা। ইয়াও খাড়া জবর ইয়া। ওয়াও খাড়া জবর। ওয়াও খাড়া জবর ওয়া। জি, মাশাল্লাহ। নুন খাড়া জবর, নুন খাড়া জবর না। হামজা খাড়া জবর হা। জি, হা খাড়া জবর হা। জি, আইন খাড়া জবর আ। র, আহ, হা খাড়া জবর হা। গইন খাড়া জবর গ, গইন খাড়া জবর গ। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। র খাড়া জবর র। র না, বা খাড়া জবর বা। না না, এটা র না, এটা কি আছে? এটা হা, জিম, হা। খ, খ। জি, খ খ। খাড়া জবর খ। জি, জবর বা।
সা এটা খাড়া জবর এটা সা। এটা 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 কি আছে? উপরে দুটো নোক্তা থাকলে বা তো বা। এখানে পড়েছেন, বা বা এখানে পড়ে এসছেন আজ দেখেন। বা তা। বা তা 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 খাড়া জি জবর জি তা। জি। সা খাড়া জবর সা। জিম খাড়া জবর যা। দাল খাড়া জবর দ। দা। জ খাড়া জাল র জাল। খাড়া র খাড়া জবর জাল খাড়া জবর যা। জি। যা খাড়া জবর জ। যা কোথায়? সিন খাড়া সিন খাড়া জবর স। সিন খাড়া যাব সিন সা। খাড়া জবর সিন খাড়া জবর সা। সিন খাড়া সিন খাড়া জবর সা। ওয়াত খাড়া জবর স। ওয়াত খাড়া জবর দ। ত খাড়া জবর ত। জ খাড়া জবর জ। হা- ফা বলেন। খাড়া জবর ফ। ফা। ফা খাড়া জবর ফ। ফা। ফা ফা খাড়া জবর ফা। ফা খাড়া জবর ফা। কাপ খাড়া জবর কা। কাপ কা নয়, কফ কফ কফ। কফ। কপ খারাপ জবর কপ খারাপ জবর ক। ক। লাম খাড়া জবর লাম এটা খাড়া জবর ল। এটা লাম নাই, এটা কাপ। কাপ 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 খাড়া জবর ক। কা। কাপ খাড়া জবর কা। জি। এটা আলিফ খাড়া জবর আ। এটা আলিফ হবে কিন্তু হামজা বলতে হবে। হামজা খাড়া জবর আ। জি। হামজা খাড়া জবর হা। হামজা খারাজের। হামজা খাড়া জের ই। জি। আর হা খাড়া জের হা খাড়া জের হা। হি। হা খারাজের হা। হাজের কি হয়? হাজের হি। তাহলে হা হা খারাজের। খাড়া জের হি। জি হি। মাশাআল্লাহ। হামজা খাড়া জের হা। আচ্ছা এইটা বলেন, এইটা হামজা উল্টা পেশ, উল্টো পেশ। হামজা আমরা যেটা উল্টা সিধে পেশ উ। পড়েছি এটা উল্টো পেশ। উল্টা পেশ। জি। হা হা উল্টো খাড়া পেশ। হা খাড়া হা উল্টো পেশ উ। হু। হা উল্টো পেশ হু। জি। ইয়া উল্ট ইয়াও ইয়াও খাড়া জবর ইয়া খারাজের। ইয়াও। ইয়া ইয়া খাড়া জের ইয়া। আর হা এটা ইয়া খারাজের ই। ইয়া খাড়া জের ই। জি মাশাআল্লাহ। আচ্ছা সোহেল ভাই পড়েন দেখি। বা নাম্বার বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র, মিম খাড়া জবর মা, লাম খাড়া জবর লা, ওয়াও খাড়া জবর ওয়া, নুন খাড়া জবর না, হামজা খাড়া জবর আ, হা খাড়া জবর হা, আইন খাড়া জবর আ, হা খাড়া জবর হা, গইন খাড়া জবর গ, খ খাড়া জবর খ, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর যা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, দোয়াদ খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, হামজা খারাজের ই, খারাজের ই। হা উল্টা পেশ হু, হ্যাঁ, হামজা হা উল্টা পেশ হু, ওয়া উল্টা পেশ বু, ইয়া উল্টা জের ই। ইয়াজ। ইয়া খারাজের ই। ওয়াও উল্টা পেশ উ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে আজকে পড়া আমাদের এই পর্যন্ত থাকছে। কিসের পড়া? হরুফে মাদ্দা, বুঝতে পারলেন? হরুপে মাদ্দারা হ্যাঁ। যে হরুফে জি। মাদ্দা কাকে বলা হয়, হরুফে মাদ্দা কয়টি, আর হরুফে জি। মাদ্দা কিভাবে পড়তে হয়।